গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি সীমা। আর আজকে সকাল সকাল টিফিন করে নিচ্ছি হচ্ছে ডাল পুরি আর ঘুগনি, কারণ সকাল সকাল এক জায়গায় বেরিয়ে যাব। তারপর চলে গিয়েছিলাম সবজি বাজার, আর সেখান থেকেই সবজি বাজার করে সবজি আনলাম। হচ্ছে এখানে এত আলু, কিছু সবজি কচু, বাজার করে পেঁপে, নিয়ে চলে টমেটো, এসেছি আমি। হ্যাঁ, বেগুন, আমি সবজি বাজারটা ওল বাড়িতে আর করি, এখানে আছে কারণ লঙ্কা, বাবার তো এখানে সময় আছে হয় না, তার জন্য তো পটল। এই সবজি বাজারগুলো নিয়ে এসে এই যে ডাল পুরি খাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, ভিডিওটা একটু পরে চলে এসেছে, কারণ এডিট করতে গিয়ে প্রবলেম হয়ে গিয়েছে। তারপরে চলে গিয়েছিলাম বাবাকে চোখ দেখাতে। আমি চলে গেছিলাম চোখের ডাক্তারের কাছে, কারণ বাবার চোখের চশমাটা ভেঙে গিয়েছে, তার জন্য পাওয়ারটা আবার টেস্ট করে নিয়ে আবার চশমা নিয়ে এলো। আর আমিও সঙ্গে নিয়েছি কী চশমা সেটা দেখাবো। আর এটা হচ্ছে বাবার নিউ চশমা। এই অন্ধ হয়ে গেলাম। এই সানগ্লাসটা আমি এখন নতুন আনলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাবারও এনেছি। হ্যাঁ, আমার সানগ্লাসের খুব শখ, আর আমার অনেকগুলোই আছে, আর সবাই আমার কাছ থেকে নিয়েও চলে যায়। আর দুপুরে খেয়েছিলাম এখানে হচ্ছে পেঁপের তরকারি, তেঁতুল মাছ, পটল ভাজা, কচু সেদ্ধ, আর হচ্ছে টক আর তেঁতুল মাছ, এই হয়েছিল। আর বিকালবেলা এনেছিল মা, এনেছিল ফুচকা। আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে, আর কাকুটা এনে খুব টেস্টি করে। তোমাদেরকে ফুচকার লোভ দেখিয়ে দিলাম। কি খাবে নাকি ফুচকা? হ্যাঁ, আমি ভিডিওটা সকালে পোস্ট করি, তার জন্য এই সময় তো ফুচকা পাওয়া যাবে না, তোমরা বিকেলে খাবে। আর তারপরে মা এখানে করেছিল বাড়িতে ডিম দিয়ে চাউমিন, আর সন্ধেবেলায় এটাই খেয়ে নিলাম টিফিনে আজকে। আর বাইরের খাবার খাইনি, বাড়িতেই মা করে দিয়েছে। আর রাতে ছিল এখানে মাছ ছানা পেঁয়াজ দিয়ে, আমার যেটা খুব খুব ভালো লাগে। আর এখানে ছিল টক পেঁয়াজ আর চানাচুর, যেটা আমি খেতে পছন্দ করি। হ্যাঁ, একটু অন্যরকম খাবার, কিন্তু আমার খুব ভালো লাগে। আর তেঁতুল মাছ। পরের দিন সকাল সকাল চলে গিয়েছিলাম ফলের বাজার, মিষ্টি কিনে আনলাম, ফল কিনে আনলাম, কারণ আজকে হচ্ছে মায়ের শনি ঠাকুরের শেষ, শ্রাবণ মাসের শেষ শনিবার। এনেছি আমি ফল, ময়দা, যেটা লাগে ময়দাটা নতুন প্যাকেট নিয়ে চলে এসেছি, আর মায়ের জন্য এনেছিলাম কিছু সন্দেশ। তো এই হচ্ছে আজকের পুজোর বাজার। তো মা সেটা ঠিক করে নিচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে চলে এসেছিলাম রাতের মন্দির। মা তো এখানে সব সুন্দরভাবেই করে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি প্রতিদিন। তো ওখানেরটা শেয়ার করেছিলাম, দ্বিতীয়টা হয়তো শেয়ার করেছিলাম, আর এই লাস্টেরটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। এই হচ্ছে গুহরাজ মহারাজ, তো বড় ঠাকুর প্রণাম করে নিলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে শিব মন্দির। আর কত ভিড় দেখো, তাও তো কম বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর মায়ের মন্দিরের সামনে বসেছিলাম, কারণ জায়গা পাইনি ওইদিকে। আর এখানে তো হচ্ছে লটারি টিকিট কাটা, লটারি টিকিট বলি আমি যেটা ভুল করে। আর এই দেখো আমি বসে আছি, মা, জেঠিমা, দাদা, আমি, আর একটা দাদাও এসেছিলো দেখা করতে আমার সঙ্গে। আর এখানে হচ্ছে কাউন্টার, যেখানে হচ্ছে টিকিট কাটতে হবে, তারপরে তোমার নামগোত্র দিতে হবে, তারপরে তোমাকে সেটা টাকা নেবে, তারপরে ওখানে পুজো হবে। তো এরকম করে মা তো ঠাকুরের কাছে ফল পৌঁছে দিয়েছে, আর আমাদের জন্যও কিছু রেখে দিয়েছিল। হ্যাঁ, আমি নিরামিষ ভাত খাই, কিন্তু প্রসাদটা খাই। এসে চান করতে হয়, তবু খাই, খুব ভালো লাগে। আর এই হচ্ছে মায়ের মন্দির, বসেছিলাম। শনির মাহাত্ম্য দেবার করিবে শ্রবণ, তার প্রতি নবগ্রহ সদা তুষ্ট হন। শনির পাতা জীবন দিবার আগে ঘরে, লক্ষ্মী বিরাজে থাকে তাহার আগারে, কিন্তু বিশ্বাস শনির পাতা জীবন পুষ্পাঞ্জলি পুষ্প কায়িক বাচিক মানসিক বিবিধ পাপক্ষয় কাম দেহ জন্ম পরজন্ম পাপক্ষয় কাম ব্যবসায়ী শুভলাভ কাম সংসারী শান্তি কামনার্থে সর্বচিত্ত ফলম লভে ভূতে পিশাচ। আর এখানে পাতা দিয়ে দিয়েছে, আর প্রসাদও দিয়ে দিয়েছে। ঠিক এইভাবে প্রসাদ খাওয়ানো হয় ভক্তদেরকে, যারা উপোস করে। কিন্তু আমিও তো উপোস করি না, কিন্তু আমি খাই। হ্যাঁ, সবাই এখানে খায়। আর চলে আসছি বাড়ি রাস্তাতে, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, প্রায় বাজছিল তখন 11টা। আজকের মতো শনিবার এখানে শেষ, শ্রাবণ মাসের। আজকে আমি বাড়ি চলে এসেছি আর মাথায় স্নান করেছি। তো চলো, এখন প্রায় 11টা 5 বাজে। আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শ্রাবণ মাসে এবছরের মতো
বড় ঠাকুরের বার শনিবার সমাপ্ত হলো।